আজকে আমি একটি বাচ্চার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। বাচ্চাটা কেমন? বাচ্চাটা অত্যন্ত চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, সারাক্ষণ ঘরের মধ্যে ভাঙচুর করে, ঘরের জিনিস জানলা দিয়ে বাইরে ফেলে দেয় বা অন্যকে মারধর করতে তেড়ে যায়। ঘটনাটা হচ্ছে, একটা বাচ্চা দুষ্টু হবে সেটা স্বাভাবিক, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই দুষ্টুমি যদি তার বয়সের সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বাড়ে এবং তার প্যাটার্ন যদি কতগুলো নির্দিষ্ট স্পেসিফিক পদ্ধতিকে ফলো করে বা স্পেসিফিক ধরনের হয়, তখন কিন্তু আমাদের কিছুটা চিন্তার কারণ আছে। সব দুষ্টুমি কিন্তু স্বাভাবিক নয়, কিছু দুষ্টুমি হলো রোগের লক্ষণ। চলুন আজকের ভিডিওতে আমরা দেখি কোন ধরনের দুষ্টুমির প্রতি আমরা সতর্ক হব। মূলত আমরা বাচ্চাদের দুষ্টুমিকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি কি, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, অত্যন্ত চঞ্চল, অনাবশ্যক দৌড়দৌড়ি করে বেড়ায়, এই ধরনের বাচ্চা, অর্থাৎ যারা মূলত আমরা বলি অত্যন্ত দুরন্ত, এরা হাতে পায়ে দুরন্ত। দ্বিতীয় একটা ক্যাটাগরি, এরা হয়তো অতটা দুরন্ত নয়, কিন্তু এদের মধ্যে একটা ধ্বংসাত্মক মনোভাব কাজ করে। জিনিসপত্রকে ভেঙে দেওয়া, কোনো জিনিস জানলা দিয়ে ঘরের বাইরে ফেলে দেওয়া বা অন্যকে মারতে যাওয়া, আঁচড়ে কামড়ে দেওয়া, এই ধরনের প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তৃতীয় এক ধরনের দুষ্টুমি আছে, যারা এই ধরনের কিছুই করে না, বেশিরভাগ সময় চুপচাপ থাকে, নিজের মতো থাকে, কিন্তু অন্যকে বিপদে ফেলার, বিশেষ করে পার্টিকুলার কাউকে একটা বিপদে ফেলার সুযোগ সে সবসময় খুঁজে বেড়ায় এবং সেই সুযোগটা পেলে কিন্তু অবশ্যই তাকে বিপদে ফেলে। তার জন্য যদি তাকে মিথ্যে বলতে হয় সে মিথ্যে বলে, যদি নাটক করতে হয় নাটক করে, যেটা করার প্রয়োজন সে সেটা করে। এখন আমাদের বুঝতে হবে যে এই তিন ধরনের সমস্যা কি এবং এই তিন ধরনের সমস্যার সমাধান কি। প্রথম যে ক্যাটাগরিটার কথা আমরা বললাম, অর্থাৎ এই ধরনের বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা অনেক সময় এডিএইচডির লক্ষণ থাকে। যেটা হয়, এদের এনার্জি লেভেল বাকি সাধারণ বাচ্চাদের থেকে একটু বেশি হয়, ফলে এরা এই বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদের এই এনার্জিটাকে খরচ করার চেষ্টা করে। যে ঘটনাটা ঘটে যখন বাচ্চারা গ্রামাঞ্চলে অনেক বড় পরিবেশের মধ্যে থাকে, সেখানে তারা এই ধরনের কাজকর্ম করে না বা তুলনামূলকভাবে কম করে, কারণ তারা মাঠে ঘাটে ঘুরে তাদের শক্তিটাকে খরচ করতে পারে। শহরে ফ্ল্যাট বাড়িতে বা একটা ছোট পরিসরে যখন এগুলো করার সুযোগ থাকে না, তখনই কিন্তু তারা অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে, দৌড়দৌড়ি করে বা এটা সেটা নিয়ে ঘরের ফেলাছোড়া করে, এই ধরনের সমস্যা কিন্তু তারা করতে থাকে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে, কিছু কিছু থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, মিউজিক থেরাপি, মূলত যেগুলো তাকে একটু শান্ত করার চেষ্টা করে এবং তার এই যে এক্সেস এনার্জিটাকে সেটাকে একটা রাইট ট্র্যাকে বা একটা সঠিক পথে খরচ করার ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে থাকে এবং সে ধীরে ধীরে স্বাভাবিক বাচ্চার দিকে মুভ করে। দ্বিতীয় যে ক্যাটাগরিটা, অর্থাৎ যারা ভাঙচুর করে, অন্যকে আক্রমণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি লক্ষ্য দেওয়ার প্রয়োজন। প্রথম ক্ষেত্রে তাদের যেটা করতে হবে, তাদের স্ক্রিন বন্ধ করতে হবে, অর্থাৎ টিভি এবং মোবাইল ফোন দেখা তাদের ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করতে হবে। তাদেরকে শান্ত হয়ে নিয়ে বসে আই কন্ট্যাক্ট করে, অর্থাৎ তার চোখের দিকে তাকিয়ে তাকে বোঝাতে হবে এবং সেই ফেলাছোড়া করলে তাকে জোর করে হলেও তাকে সেগুলোকে গোছাতে হবে। অর্থাৎ তুমি যেমন ফেলেছো সেগুলোকে আবার গোছাও। এর ফলে কী হবে, ধীরে ধীরে তার মধ্যে পজিটিভ একটা মনোভাব আসবে এবং সে তার এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ এই ধরনের ভাঙচুর করার প্রবণতা কিন্তু তার মধ্যে কিছুটা হ্রাস পাবে। তবে বহু ক্ষেত্রে এগুলো হয়তো আমরা যারা সাধারণ মানুষ, মানে যারা টেকনিক্যাল পার্সন না, তারা পুরোপুরি সলিউশনের রাস্তাটা খুঁজে বের করতে পারি না। প্রয়োজনে কিন্তু আমাদের টেকনিক্যাল পার্সন, অর্থাৎ অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট বা স্পেশাল এডুকেটরের সাহায্য কিন্তু নিতে হতে পারে। তিনি আমাদের অনেক সঠিক পথ বলে দিতে পারবেন। তৃতীয় যে ক্যাটাগরিটার কথা বলেছিলাম, তাদের ক্ষেত্রে কিন্তু সবার আগে আমাদের প্রবলেমের কারণ খুঁজতে হবে। অর্থাৎ সেই পার্টিকুলার একটা ব্যক্তিকে সে কেন বিপদে ফেলতে চায় বা সে কেন তার ক্ষতি করতে চায়, এটা আমাদের আগে কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা কারণটা আইডেন্টিফাই করতে পারি, তখন কিন্তু তার সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ সে কেন এরকম করে, এবং তাকে ধীরে ধীরে এই রিয়েলাইজেশনটা দিতে হবে তার মধ্যে মূলত একটা নিরাপত্তাহীনতা তৈরি হলে সেই আচরণটা করে। অর্থাৎ কোনো একটা বিশেষ ব্যক্তির থেকে বা একটা কোনো ঘটনা থেকে এমন হয়েছে তার মনে ওই ব্যক্তির প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে। তার সবসময় মনে হয় যে ওই ব্যক্তি তার কোনো না কোনো ক্ষতি করবে। হতে পারে সেই ব্যক্তি তার খুব কাছের ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি হয়তো তার ক্ষতি করছে না, কিন্তু সেই বাচ্চাটির মনে হচ্ছে যে ওই ব্যক্তি আমার ক্ষতি করে বা ওই ব্যক্তি আমাকে বিপদে ফেলার চেষ্টা করে, তাহলে আমি আগেই ওকে বিপদে ফেলে দিই, তাহলে আর আমাকেও বিপদে ফেলতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রবলেমের কারণ খুব সুন্দর করে আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা প্রবলেমের কারণটা খুঁজে বের করতে পারি এবং সেই বাচ্চাটিকে বোঝাতে পারি যে ওই ব্যক্তির থেকে তোমার কোনো ভয় নেই, উনি তোমার ক্ষতি করতে চান না, তাহলে কিন্তু আস্তে আস্তে তারা এই ধরনের সিমটমস থেকে বেরিয়ে আসতে পারবে। আশা করি ভিডিওতে আমি এই যে তিন ধরনের চঞ্চল বাচ্চা বা
তিন ধরনের বাচ্চা যাদের মধ্যে কিছুটা হলেও ডিসঅর্ডার আছে তাদের সম্পর্কে আলোচনা করতে পেরেছি। আমি বারবার বলছি যে এই ধরনের সমস্যা হলে কিন্তু আমাদের বহু ক্ষেত্রে টেকনিক্যাল হেল্প দরকার হয়, অর্থাৎ ডাক্তারবাবু থেকে শুরু করে এই ধরনের বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে। সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা মা বাবারা বা এই ইউটিউব দেখে বা ফেসবুক দেখে করা সম্ভব নয়। তবু ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যদি মনে হয় এই ভিডিওর মাধ্যমে মানুষ সচেতন হবে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে আমাদের এই যাত্রাপথকে সুগম করবেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।